অবশেষে ডক্টর ইউনূস স্যারকে বাধ্যই করা হলো নির্বাচনের ডেট দেওয়ার জন্য। আমরা কি পারতাম না আর একটু সময় দেওয়ার জন্য? এত কিসের তাড়া ভাই আপনাদের? একটা মানুষ দেশের জন্য আসছে, সাধারণ মানুষ তাকে নির্বাচিত করছে, অথচ তাকে নামানোর জন্য আপনারা উঠে পড়ে লাগছেন। আমরা তো দেখতেছি সোশ্যাল মিডিয়াতে তার পিছনে কিভাবে লাগছেন আপনারা। সাধারণ মানুষ তোমরা চুপ থাকো, কিচ্ছু বলার দরকার নাই তোমাদের। শেখ হাসিনা যেরকম বাঁশ দিত তোমাদের, ঠিক ওইভাবে বাঁশ দিব। যে কোনো দলই আসুক, জামাত, বিএনপি, যে কেউ আসুক, ঠিক ওইভাবেই তোমাদেরকে বাঁশ দিবে শেখ হাসিনা যেরকম দিছে। তোমরা এটারই যোগ্য। একজন মানুষ দেশের জন্য ভালো কিছু করতেছে, তাকে তোমরা সুযোগ দিবে না। যে নালায়েক, যাদের যোগ্যতা নাই, তাদেরকে তোমরা বসাই দিবে চেয়ারে। দেখো তোমাদের জন্য ওই বাসটাই প্রাপ্য। থাকো, কিন্তু আমরা প্রবাসীরা কিন্তু চুপ থাকবো না। আমরা সময় মতো এর প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। একটু চিন্তা করে দেখো যে সবজি, শুধুমাত্র সবজির কথাগুলো বলতেছি, পেঁয়াজ কত করে কেজি খাইছো আগে শেখ হাসিনার আমলে? 300 টাকা কেজি, 250, 300, 200 এরকম। সেই পেঁয়াজ এখন কত করে খাচ্ছ তোমরা? একটু হিসাব করে দেখো। অন্য অন্য সবজি বা অন্য অন্য জিনিসপত্রের দাম আগের সাথে একটু তুলনা করো। এটা একমাত্র ডক্টর ইউনূস স্যারই কন্ট্রোল করতে পারবো, তাছাড়া কোনো দল এসে কন্ট্রোল করতে পারবো না। যদি সাধারণ মানুষ তোমরা একটু ভালো চাও, সচেতন হয়ে যাও। যারা আজকে উঠে পড়ে লাগছে ডক্টর ইউনূস স্যারের পিছনে, তাদেরকে বাংলাদেশ থেকে একটু সরানোর চেষ্টা করো আগে, না হলে জীবনও শান্তি পাবে না তোমরা। গত একটা বছর দেখতেছি রাস্তাঘাটে, বিশেষ করে ঈদের সময়টা, একটু কিছু মানুষকে জিজ্ঞেস করে দেখো, যারা ঢাকা থেকে হয়তো দেশে যাইতেছে, যে কোনো জায়গায়, দেশ হয়তো বগুড়া ও বিভিন্ন দেশ, হয়তো বিভিন্ন জায়গায় যাইতেছে, কত সচেতনভাবে সরকার থেকে নির্ধারিত একটা ভাড়া রেট করে দিতেছে। 1 টাকা বেশি হলে রাস্তার ভিতরে মিলিটারি চেক করতেছে, নামায়া ওদেরকে উচিত শিক্ষা দিতেছে যারা টাকা বেশি নিতেছে। এই জিনিসগুলোকে আগে দেখছে কখনো কোনো সরকারের আমলে? বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে? কোনো সরকারের আমলে দেখো না। যদি ইউনূস স্যার থাকে, দিনে দিনে আরও উন্নতর দিকে চলে যাবে। কাজী একটু সচেতন হও সাধারণ মানুষ। যারা আজকে ডক্টর ইউনূস স্যারের পিছনে লাগছে, তাদের পিছনে তোমরা লাগো, সাধারণ মানুষ লাগো।